বাংলাদেশে আলোচিত হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তরা ভারতে গ্রেপ্তার হয়েছে এমন খবরের মধ্যেই আবার আলোচনায় এসেছে বাংলাদেশ ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি। প্রশ্ন উঠছে, ভারত থেকে আসামিদের দেশে ফিরিয়ে আনা কি আদৌ সম্ভব? আর সম্ভব হলে সেই প্রক্রিয়া কিভাবে কাজ করে? প্রথমত, প্রত্যর্পণ চুক্তির পটভূমি। বাংলাদেশ ও ভারত 2013 সালে একটি গুরুত্বপূর্ণ প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে। পরে 2016 সালে চুক্তিটি সংশোধন করা হয়, যাতে দুই দেশের মধ্যে পলাতক আসামিদের দ্রুত এবং সহজে হস্তান্তর করা যায়। মূলত সীমান্ত পার হয়ে অপরাধীদের পালিয়ে যাওয়ার প্রবণতা ঠেকাতেই এই চুক্তি করা হয়। দ্বিতীয়ত, কেন এই চুক্তি গুরুত্বপূর্ণ? একসময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীর অনেক সদস্য বাংলাদেশে আশ্রয় নিত। আবার বাংলাদেশও জঙ্গি সংগঠনগুলোর কারণে সমস্যায় পড়েছিল। যেমন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির কিছু সদস্য ভারতের বিভিন্ন রাজ্যে লুকিয়েছিল। এই বাস্তবতায় দুই দেশের নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে প্রত্যর্পণ চুক্তি বড় ভূমিকা রাখে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই চুক্তির আওতায় 2015 সালে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আসাম মুক্তি ফ্রন্ট বা উলফার শীর্ষ নেতা অনুপ ছেতিয়াকে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়। এরপর আরও কয়েকজন পলাতক আসামিকেও দুই দেশের মধ্যে হস্তান্তর করা হয়েছে। তৃতীয়ত, কোন অপরাধে প্রত্যর্পণ সম্ভব? চুক্তি অনুযায়ী যেসব অপরাধের সর্বনিম্ন শাস্তি 1 বছরের কারাদণ্ড, সেসব ক্ষেত্রে প্রত্যর্পণ করা যেতে পারে। এর মধ্যে হত্যা, সন্ত্রাসবাদ, বোমা হামলা, আর্থিক অপরাধ সহ গুরুতর অনেক অপরাধ রয়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত হল দ্বৈত অপরাধ নীতি, অর্থাৎ যে অপরাধের জন্য প্রত্যর্পণ চাওয়া হচ্ছে সেটি দুই দেশেই শাস্তিযোগ্য হতে হবে। চুক্তিতে বলা আছে, যদি কোনো অভিযোগ রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই ক্ষেত্রে প্রত্যর্পণ নাও করা যেতে পারে। তবে হত্যা, সন্ত্রাসবাদ, গুম বা বিস্ফোরণের মতো গুরুতর অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে ধরা হবে না। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে এই প্রত্যর্পণ চুক্তি দুই দেশের নিরাপত্তা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তরা সত্যিই যদি ভারতে গ্রেপ্তার হয়ে থাকে, তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার পথও খোলা রয়েছে। বাকি এই দুই অপরাধীর শাস্তি কার্যকর হবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যায়। তবে নতুন সরকার বিচার ব্যবস্থায় এই ন্যায় বিচারের পথ সুগম করবে, এটাই দেশের জনগণের প্রত্যাশা। সাবা খান, নাগরিক প্রতিদিন।